ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ডিভোর্সটা আমি আপাতত চাপায় রাখছি। ওর সাথে আমার মামলা চলতেছে। আর এই আমাকে কি করছে জানেন, মুন্সি দ্বারা মোহর করছে। নুর আলম মুন্সি দ্বারা মোহর করছে, কিন্তু আমার ওগুলা তো কোনো ডকুমেন্ট নাই। কয়েকদিন থেকে নিউজ ফিল্ডে ঘুরে বেড়ানো এই খবরটি হৃদয়ে নাড়া দিয়েছে। এই নিষ্পাপ বাচ্চাটির কি হবে? আরেকটি বাচ্চা রয়েছে। দর্শক, আপনারাই বলুন, এটি কাজ কি এই মহিলাটি ঠিক করেছে? তার দুর্দশার জন্য কে দায়ী? আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। নূর আলম ভাই কি করে? নুর আলম ভাই পুলিশে চাকরি করে। কোথায়? লাইন পুলিশ লাইন। পুলিশ লাইন ঠাকুরগাঁয়ে? হ্যাঁ, বাবুজি পোস্টে। বাবুর্চি পোস্টে? হ্যাঁ। আচ্ছা, উনি কি বিবাহিত? উনি বিবাহিত। আচ্ছা, উনি বিবাহিত। ওনার হচ্ছে 5 বছর বিয়ে হয়ে গেল, বাসা থেকে মানে নেয়নি। আর বলতেছে ওর মনে হয় ভবিষ্যতে বাচ্চা হবে না। আচ্ছা, আপনার সাথে সম্পর্ক কিভাবে জড়ালেন আপনারা? আমরা ওই যে কোর্টে আসছিলাম না, তা আমার আঙ্কেলটা বলতেছে একটু বেটি কোর্টে আসো। তা আমার তো ফোনটা বন্ধ হয়ে গেছে, তখন আরেকজনের কাছে চাইলাম আমি ফোন। তখন ওই আমার ফোনটা নিয়ে দিয়ে বাহির করে দিল। বাহির করে দিয়ে চলে গেছে 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 আমি ফোনটা নিয়ে আসি, যে কখন মানুষটা আসবে, কখন ফোনটা দিয়ে আমি বাড়ি যাব। পরে বলতেছে চলে না বা কিছুক্ষণ। আমি বললেন না খাই। আর বললেন চলে খাইতেই হবে আপনাকে। আমি বললেন না খাই। পরে মমিন হোটেলে নিয়ে গেছে, আমি বলছি খাবো না। পরে বলতেছে বাইকে উঠে না। আমি বলছি বাইকেও উঠবো না আমি। পরে বলতেছে আপা একটু খালি খান। আর একটা হোটেলে নিয়ে গেছে। আমি বলছি ঠিক আছে তাহলে খাচ্ছি, কিন্তু বাইকে আমি উঠিনি, হাঁটে হাঁটে গিয়েছি। কতদিন আগে এটা আপু? এটা প্রায় 2-3 মাস আগে। আপনার সাথে কতদিনের সম্পর্ক ওর সাথে? 3 মাসের মতো। 3 মাসের মতো? হ্যাঁ। ও কি আপনাকে বিয়ে করবে বলছে? হ্যাঁ, ওই আমাকে কি করছে জানো, আমি যে নাইট ডিউটি করি না, তা আমার ঘুম হয় না। আমি না ইচ্ছা করে ফোনটা বন্ধ করে রাখে দিই, যে একটু ঘুমাই, ঘুমার পর শরীরটা ঠিক হবে, তারপরে ওর সাথে আমি কথা বলবো। ওই সারাদিন আমাকে ফোন দিতেই থাকে, যে মীরা আমার ভালো লাগে না, মীরার আগে বিয়ে হয়েছে, মীরাকে আগে বাচ্চা নষ্ট হয়েছে, মীরাকে আমি মন থেকে মানে নিতে পারতেছি না। তখন আমি বলতেছি শুনেন, মেয়ে মানুষের একটাই বিয়ে হয়, 2টা বিয়ে হয় না। আর আপনি যদি আমার সাথে রিলেশন থাকতে চান, তাহলে আপনার বউকে সমান চোখে দেখতে হবে, আমাকেও সমান চোখে দেখতে হবে। কিন্তু চাচ্ছি না ফের আমি আপনাদের বাসায় এখানে থাকতে। আমি বাইরে থাকবো, আর মীরা আপা আপনার কাছে থাকবে। শুধু আপনি আমার একটা মানে গাছের যেমন ডাল ছায়া হয়ে থাকে, এতটুকু শুধু ছায়া হয়ে থাকবেন। আচ্ছা, ও কি আপনাকে ওই মুন্সি মোহরের পর আপনাদের শারীরিক মেলামেশা হয়েছে আপু? হ্যাঁ। মানে এটা কি আপনার বাসায় আসতো ও, নাকি আপনি আপনার কোথাও নিয়ে যেত? কোথায় নিয়ে যাইতো আর কি। মানে ঘুরতে যেতেন আপনি? হঠাৎ করে ঝামেলা কেন হইলো? ঝামেলা বলতে কি আজকে থেকে চেঞ্জ। কি বলে এখন? আজকে থেকে ওই ফুফাতো ভাইগুলা, খালাতো ভাইগুলা, যেগুলা মীরা ম্যাডামের সাথে বিয়ে দিছে, ওগুলাকে মীরা বুঝায়। ম্যাডাম কি করে? মীরা ম্যাডাম ওই যে সরকারি তো না, বেসরকারি 8,000 টাকা মাস পাই, ওগুলা চাকরি করে আর কি। তারপর বলতে ওর চাচাতো ভাইগুলা, ফুফাতো ভাইগুলা, রায়হান নাকি নাম, ওরা অনেক বুঝাইছে। নাহলে এ বলছিল যে পৃথিবীটা যদি উল্টে যায় তোমাকে আমি ছাড়বো না, তুমি যদি আমাকে ছাড়ে চলে যাও তোমাকে আমি ব্ল্যাকমেল করবো। আপনি এখন কি চান আপু বলেন তো, পরিষ্কার করে বলুন না। আমি এখন চাচ্ছি যে ওর সংসার নিয়ে থাক, ওকে নিয়ে সুখী থাক। আর আমি যেমন বাইরে কাজ করে খাই, তেমন বাইরে কাজ করেই খাবো। সে শুধু আমার গাছের একটা ছায়া হয়ে দাঁড়াবে। সে যেহেতু আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে, আমাকে বিয়ে করে স্বীকৃতি দিবে, তো নাকি? হ্যাঁ, শুধু ছায়া হয়ে দাঁড়াবে। মানুষ যেন নানান মানে স্বামী না থাকলে তো মানুষ নানান কথা বলে না, সেজন্য আমাকে নানান কথা না বলতে পারে। বড় মাঠে কিভাবে আসলেন আপনার মনে পড়ে? হ্যাঁ, বড় মাঠে কিভাবে আসলেন? বড় মাঠে এমনি আসি, গল্প করি। আজকে কিভাবে আসলেন? আজকে আসেনি। ও, মনে পড়তেছে না আপনার কিভাবে? না না, আজকে আর কালকে আমার সাথে সে যোগাযোগ করেনি, কালকের পর থেকে। এই আর আপনার কি। পরিবার তো মনে হয় খোঁজ খবর এটা জানে, ওরা কি বলে? আমার ভাই তো সৌদি আরবে আছে, আমার ভাই জীবনও মানবে না। আমার ভাই বলতেছে আমার টাকার কি অভাব আছে নাকি, তোকে 5 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিব, সতীনের পরে যাস না। তবে আমি হাতটা বাড়াইছি কেন জানেন? আমি জানি ওর বোন নেক্সটে বাচ্চা হবেই না, ও, এই শুধু এই জন্য? এই জন্যই আমি হাতটা বাড়াইছি। দর্শক, এই নিষ্পাপ বাচ্চাটির জন্য এই মহিলা কি করবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই মহিলার বাড়ি বালিয়াডাঙ্গি, আমরা তথ্য ও খবর পেয়েছি। অবশ্যই আপনারা আপনাদের সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।